আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। বিগত কয়েকটি ভিডিওতে বিরল বিষয় সম্পর্কে অনেকগুলো কথা বলেছিলাম। তো অনেকেই বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন যে আসলে বিরল পূরণ পরবর্তী সময়ে পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রমটা কবে নাগাদ হতে পারে এবং বিরল ফরমের যে মেয়াদ অর্থাৎ 31শে জুলাই পর্যন্ত যে টাইমটা বর্ধিত সময়টা রয়েছে, এই সময়টার পরে আসলে আমাদের করণীয়টা কি হবে এবং এনটিআরসির পক্ষ থেকেই বা কি করা হবে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো যারা কমেন্টস করেছিলেন তাদের উত্তরের জন্য কথাগুলো বলছি আর কি, যে আপনাদের যারা অলরেডি বিরল ফর্মটি পূরণ করে ফেলছেন তাদের জন্য ধন্যবাদ বা তাদের জন্য শুভকামনা। আর যারা এখনো পর্যন্ত বিরল ফর্মটি পূরণ করেননি তারা অতি সত্বর বা খুব দ্রুত গতিতে বিরল ফর্মটি পূরণ করে ফেলেন। তার কারণ বিরল ফর্মটি যদি পূরণ নাই থাকে তাহলে এনটিআরসি ভেবে নিবে হয়তো আপনি চাকরিতে হয়তো আপনি যোগদান করবেন না, এমনটাই। সুতরাং বিরল ফর্মটা আগে পূরণ করুন। অনেকে ছোটখাটো ভুল ভ্রান্তির বিষয় নিয়েও কথা বলেছেন। তো আমি তাদেরকে বলতে চাই যে আসলে ছোটখাটো যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে তার জন্য আপনার চূড়ান্ত সুপারিশের কোনো ধরনের বাধা বা বিঘ্ন ঘটবে না বলে আমার প্রত্যাশা রাখছি। আর পাশাপাশি বিরল ফর্মটা পূরণ করার পরে আসলে আপনার কার্যক্রমগুলো কি হবে সে বিষয়ের একটাই কথা হলো যে আপনার বিরল ফর্মের পূরণ 31 তারিখে শেষ হবে। এরপরে চূড়ান্ত সুপারিশপত্র অনলাইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন চূড়ান্ত সুপারিশপত্র যখন অনলাইন থেকে আপনি ডাউনলোড করবেন, তার পরের কার্যক্রম হলো আপনি প্রতিষ্ঠানে যেয়ে, গত ভিডিওতে আমি বলছি যে প্রতিষ্ঠানে যেয়ে আপনি ওরা যোগদান করবেন, অর্থাৎ নিয়োগপত্র পাওয়ার জন্য একটা আবেদন করবেন। নিয়োগপত্র পাওয়ার জন্য আবেদন করার পরে আপনাকে যেটা করা হবে সেটা হলো যে আপনার নামে নিয়োগপত্র ইস্যু করবেন। নিয়োগপত্র যখন ইস্যু করা হয়ে যাবে তখন আপনি করবেন কি, যে ওখানে একটা ডেট থাকবে যে এত তারিখের মধ্যে আপনি প্রতিষ্ঠান চলাকালীন সময় যোগদান করেন। ঠিক উল্লেখিত তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় আপনি সেখানে যোগদান করবেন। তো যোগদানের কার্যক্রমটা শেষ হওয়ার পরে বেশ কিছু কাগজ লাগবে আপনার এমপিও করানোর জন্য। সেখানে ম্যাক্সিমাম কাজগুলোই আপনার প্রতিষ্ঠান এর পক্ষ থেকেই আপনার কিন্তু লাগবে এবং প্রতিষ্ঠান থেকেই আপনার এই কাগজগুলো প্রয়োজন হবে। তো এই কাগজগুলো যখন আপনি ম্যানেজ করে ফেলবেন তো তারপরে আপনি এমপিওর জন্য আবেদন করবেন। তো এমপিওর জন্য আবেদন করার জন্য এই কাগজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখনো যারা আপনারা বিরল ফর্মটি পূরণ করেনি তারা বিরল ফর্ম পূরণ করেন এবং পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সেখানে শিক্ষক প্যাটার্ন সহ যে কাজগুলো খুবই জটিল এবং সময় সাপেক্ষে এমন বিষয়গুলো আপনারা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সেই কাগজগুলো আগে থেকে কালেক্ট করুন এবং একটু একটু করে এই কাগজগুলো তৈরি করার চেষ্টা করুন। অনেকেই বলছেন যে আসলে কী ধরনের কাগজপত্র লাগবে সে বিষয়গুলো নিয়ে আমি আগামীকালকে একটি ভিডিও তৈরি করব। সেখানে কিন্তু আসলে যখন আপনি প্রতিষ্ঠানে যোগদান পরবর্তী আপনার যে এমপিও কাগজ পাঠাবেন এটাই তো মূল লক্ষ্য, বেতন পাওয়া। তো সেটা পাঠাতে গেলে যে পেপারসগুলো লাগবে সেই পেপারসগুলো কী কী লাগবে এবং কোন কোন পেপারে কী ধরনের সাইন প্রয়োজন আছে, তো সে বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এবং সে বিষয়গুলো আপনাদের যেন বোধগম্য হয় খুব সহজভাবে সে বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করব। তো আপনারা ততক্ষণ পর্যন্ত কিন্তু এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে, ভালো না লাগলে দরকার নেই, সঙ্গে থাকবেন, আস্তে আস্তে ভালো লাগতে পারে। তো এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিআরসি অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেলটিকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো আপনাদের মাধ্যমেই হবে বলে আমি প্রত্যাশা রাখছি। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। বিগত কয়েকটি ভিডিওতে বিরল বিষয় সম্পর্কে অনেকগুলো কথা বলেছিলাম। তো অনেকেই বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন যে আসলে বিরল পূরণ পরবর্তী সময়ে পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রমটা কবে নাগাদ হতে পারে, এবং বিরল ফর্মের যে মেয়াদ অর্থাৎ 31শে জুলাই পর্যন্ত যে টাইমটা বর্ধিত সময়টা রয়েছে, এই সময়টা পরে আসলে আমাদের করণীয়টা কী হবে এবং এনটিআরসির পক্ষ থেকেই বা কী করা হবে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো যারা কমেন্টস করেছিলেন তাদের উত্তরের জন্য কথাগুলো বলছি আর কি, যে আপনাদের যারা অলরেডি বিরল ফর্মটি পূরণ করে ফেলছেন তাদের জন্য ধন্যবাদ বা তাদের জন্য শুভকামনা। আর যারা এখনো পর্যন্ত বিরল ফর্মটি পূরণ করেননি তারা অতি সত্বর বা খুব দ্রুত গতিতে বিরল ফর্মটি পূরণ করে ফেলেন। তার কারণ বিরল ফর্মটি যদি পূরণ নাই থাকে তাহলে এনটিআরসি ভেবে নিবে হয়তো আপনি চাকরিতে হয়তো আপনি যোগদান করবেন না, এমনটাই। সুতরাং বিরল ফর্মটা আগে পূরণ করুন। অনেকে ছোটোখাটো ভুল ভ্রান্তির বিষয় নিয়েও কথা বলেছেন। তো আমি তাদেরকে বলতে চাই যে আসলে ছোটোখাটো যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে তার জন্য আপনার চূড়ান্ত সুপারিশের কোনো ধরনের বাধা বা বিঘ্ন ঘটবে না বলে আমার প্রত্যাশা রাখছি। আর পাশাপাশি বিরল ফর্মটা পূরণ করার পরে আসলে আপনার কার্যক্রমগুলো কী হবে সে বিষয়ের একটাই কথা হলো যে আপনার বিরল ফর্মের পূরণ 31 তারিখে শেষ হবে। এরপরে চূড়ান্ত সুপারিশপত্র অনলাইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন চূড়ান্ত সুপারিশপত্র যখন অনলাইন থেকে আপনি ডাউনলোড করবেন, তারপরের কার্যক্রম হলো আপনি প্রতিষ্ঠানে যেয়ে, গত ভিডিওতে আমি বলছি যে প্রতিষ্ঠানে যেয়ে আপনি ওরা যোগদান করবেন, অর্থাৎ নিয়োগপত্র পাওয়ার জন্য একটা আবেদন করবেন। নিয়োগপত্র পাওয়ার জন্য আবেদন করার পরে আপনাকে যেটা করা হবে সেটা হলো যে আপনার নামে নিয়োগপত্র ইস্যু করবেন। নিয়োগপত্র যখন ইস্যু করা হয়ে যাবে তখন আপনি করবেন কি, যে ওখানে একটা ডেট থাকবে যে এত তারিখের মধ্যে আপনি প্রতিষ্ঠান চলাকালীন সময় যোগদান করেন। ঠিক উল্লেখিত তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় আপনি সেখানে যোগদান করবেন। তো যোগদানের কার্যক্রমটা শেষ হওয়ার পরে বেশ কিছু কাগজ লাগবে আপনার এমপিও করানোর জন্য। সেখানে ম্যাক্সিমাম কাজগুলোই আপনার প্রতিষ্ঠান এর পক্ষ থেকেই আপনার কিন্তু লাগবে, এবং প্রতিষ্ঠান থেকেই আপনার এই কাগজগুলো প্রয়োজন হবে। তো এই কাগজগুলো যখন আপনি ম্যানেজ করে ফেলবেন তো তারপরে আপনি এমপিওর জন্য আবেদন করবেন। তো এমপিওর জন্য আবেদন করার জন্য এই কাগজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখনো যারা আপনারা বিরল ফর্মটি পূরণ করেনি তারা বিরল ফর্ম পূরণ করেন, এবং পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সেখানে শিক্ষক প্যাটার্ন সহ যে কাজগুলো খুবই জটিল এবং সময় সাপেক্ষে এমন বিষয়গুলো আপনারা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে সেই কাগজগুলো আগে থেকে কালেক্ট করুন এবং একটু একটু করে এই কাগজগুলো তৈরি করার চেষ্টা করুন। অনেকেই বলছেন যে আসলে কী ধরনের কাগজপত্র লাগবে সে বিষয়গুলো নিয়ে আমি আগামীকালকে একটি ভিডিও তৈরি করব। সেখানে কিন্তু আসলে যখন আপনি প্রতিষ্ঠানে যোগদান পরবর্তী আপনার যে এমপিও কাগজ পাঠাবেন এটাই তো মূল লক্ষ্য, বেতন পাওয়া। তো সেটা পাঠাতে গেলে যে পেপারসগুলো লাগবে সেই পেপারসগুলো কী কী লাগবে এবং কোন কোন পেপারে কী ধরনের সাইন প্রয়োজন আছে, তো সে বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এবং সে বিষয়গুলো আপনাদের যেন বোধগম্য হয় খুব সহজভাবে সে বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করব। তো আপনারা ততক্ষণ পর্যন্ত কিন্তু এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে, ভালো না লাগলে দরকার নেই, সঙ্গে থাকবেন, আস্তে আস্তে ভালো লাগতে পারে। তো এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনটিআরসি অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেলটিকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো আপনাদের মাধ্যমেই হবে বলে আমি প্রত্যাশা রাখছি। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।